স্কুইড গেমের রেড লাইট গ্রিন লাইট খেলার কথা মনে আছে নিশ্চয়ই। লক্ষ্যে পৌঁছাতে হলে এগিয়ে যেতে হবে খেলোয়াড়কে, তবে লালবাতি জ্বলার সময় থাকতে হবে ধীর স্থির, নড়াচড়া করলেই মৃত্যু নিশ্চিত। বাস্তব জীবনে স্কুইড গেমের রেড লাইট গ্রিন লাইট খেলাটি প্রতিদিনই মঞ্চস্থ হচ্ছে গাজায়, যার কারিগর গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন, সংক্ষেপে জিএইচএফ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সংস্থাটি উপত্যকায় কার্যক্রম পরিচালনা করছে ৪৫ দিন ধরে, আর এ সময় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৭ শতাধিক ফিলিস্তিনি। للناس اللي بتموت بتتصاوب يعني بعد ما هي دم الناس اللي بتتصاوب هي اقسم بالله بحمل الناس اللي بتتصاوب وبلفلها جروحها। মিশর ভিত্তিক স্বাধীন সংবাদপত্র মাদামাসরের প্রতিবেদন বলছে, মধ্য ও দক্ষিণ গাজায় ৪টি বিতরণ কেন্দ্র পরিচালনা করছে জিএইচএফ। কেন্দ্রগুলোয় প্রতিদিন গড়ে ২ ঘন্টা হেঁটে ত্রাণ নিতে যান ফিলিস্তিনিরা। আইডিএফ ঘোষিত কমব্যাট জোনে অবস্থিত হওয়ায় কেন্দ্র খোলার আগে কিংবা পরে পৌঁছানোর অর্থ মৃত্যু। যদিও দৈনিক মাত্র ৯ থেকে ১৩ মিনিট খোলা থাকে জিএইচএফ। কখনো অনলাইনে পোস্ট দিয়ে কেন্দ্র খোলার কথা ঘোষণা করা হয়, কখনো ঘোষণা ছাড়াই চলে সহায়তা কার্যক্রম। তাই প্রতিদিনই শোনা যাচ্ছে খাদ্য সংগ্রহের সময় গাজাবাসীর মৃত্যুর খবর। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্নাইপারের মাধ্যমে ত্রাণ প্রত্যাশীদের টার্গেট করেন ওয়াচ টাওয়ারে থাকা ইসরায়েলি সেনারা। বিষয়টি স্বীকার করে আইডিএফের এক সেনা সাক্ষাৎকার দিয়েছেন হারেটস পত্রিকায়, যেখানে তিনি দাবি করেন ত্রাণ কেন্দ্রে কর্মরত সেনাদের অভিযানের নাম অপারেশন সল্টেড ফিশ, যা স্কুইড গেমের রেড লাইট গ্রিন লাইট খেলার ইসরায়েলি শিশুদের সংস্করণ। নিরস্ত্র ফিলিস্তিনিদের দিক থেকে হামলা চালানোর অভিযোগের সত্যতা না মিললেও কর্মকর্তাদের নির্দেশে প্রতিদিনই হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সেনারা। যদিও সকল অভিযোগ অস্বীকার করেছে জিএইচএফ। সংস্থাটির দাবি, কেন্দ্রগুলোর নিরাপত্তা ও সুরক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, যা বিঘ্নিত হলে নেওয়া হয় পদক্ষেপ। অপতথ্যের কারণে ত্রাণ কার্যক্রম পরিচালনা বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছে সংস্থাটি। The sort of key piece of disinformation is, every single day, some figure comes out from the Gaza Health Ministry. উপত্যকায় জিএইচএফ এর কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে ইতোমধ্যে যৌথ বিবৃতি প্রকাশ করেছে বিশ্বের ১৭০টিরও বেশি বেসরকারি উন্নয়ন সংস্থা। খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগে সংস্থাটির সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে জাতিসংঘ। গাজায় ত্রাণ সরবরাহের কার্যক্রম শুধুমাত্র জাতিসংঘ ও রেড ক্রিসেন্ট পরিচালনা করবে, যুদ্ধবিরতি প্রস্তাবে এমন দাবি অন্তর্ভুক্ত করেছে হামাস। এমন পরিস্থিতিতে হত্যাযজ্ঞ বন্ধে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের অপেক্ষায় বিশ্ববাসী। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে।